প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ন্যারেশন নিয়ে এখনো দুশ্চিন্তায় আছো, আজ আমি উপায় ইংলিশ একাডেমির পক্ষ থেকে ন্যারেশন সম্পর্কে এমন কিছু টিপস শেয়ার করব যা দেখলে তোমাদের ন্যারেশন সম্পর্কে সকল দুশ্চিন্তার অবসান ঘটবে। তো এজন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আর দেরি না করে আমি আজকের আলোচ্য বিষয় ন্যারেশনে ফিরে যাব। এখন ন্যারেশন সম্পর্কে যদি একটু সংজ্ঞা দিক যাই, সেটা হচ্ছে ন্যারেশন মানে আমরা জানি উক্তি বা কোনো ঘটনার বর্ণনা। এক্ষেত্রে ন্যারেশনটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। এখন ডাইরেক্ট ন্যারেশনটা কি? ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে যখন বক্তা হুবহু কোনো কিছু বলে, যখন বক্তা যদি বলে, যেমন রহিম বলল যে আমি তার বেস্ট ফ্রেন্ড। এখন এই কথাটাকে যদি আমি ঘুরিয়ে বলি আর একজন উপস্থাপন করে, সেটা কিন্তু হবে ইনডাইরেক্ট ন্যারেশন। তো ন্যারেশন সম্পর্কে জানতে হলে আমাদের আরো দুইটা বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টিং ভার্বটা কি এবং রিপোর্টেড স্পিচটা কি, এটা কিন্তু আমি উদাহরণের মাধ্যমে দেখাবো। তারপরেও আমি একটু বলি, রিপোর্টিং ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের কমার বাইরের যে অংশটা, যেমন রহিম সেড টু মি, ওই যে রহিম সেড টু মি, ওইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এন্ড রিপোর্টেড স্পিচটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে, রহিম সেড টু মি ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। এবং ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড ওইটুকু হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে, ওইটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন এই রিপোর্টিং ভার্ব শুনলাম, রিপোর্টেড স্পিচ শুনলাম, ডাইরেক্ট নারেশন শুনলাম, ইনডাইরেক্ট শিখলাম। এখন আরেকটা বিষয় আমাদের দরকার, সেটা হচ্ছে অনেকেরই ধারণা যে আমি টেন্স পারি না, আমি পার্সন পারি না, আমি কেস পারি না, আমি কি ন্যারেশন পারবো? হ্যাঁ, অবশ্যই পারবে। ন্যারেশন আসলে টেন্স না জানলেও কিভাবে আমরা শর্ট টেকনিকে ন্যারেশন করতে পারি, সেটাই আমি আজকে দেখাবো। এখানে তার জন্য আমি কিছু রুলস আগে থেকেই লিখে রেখেছি। এখানে আমি ন্যারেশনের ক্ষেত্রে বলা আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এক্ষেত্রে আমি গঠনটাকে এখানে লিখছি, যেমন V1 আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কিন্তু সাবজেক্ট প্লাস V1 মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, সেটা হচ্ছে V1 দেন S বাই S যুক্ত থাকতে পারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেন্টেন্স পার্সনের ক্ষেত্রে। সেক্ষেত্রে V1 বা ভার্বের সাথে এস থাক অথবা ডু থাক, এক্ষেত্রে আমরা ভার্বটাকে পাস্ট ফর্মে নেব, অর্থাৎ V2 তে নিয়ে যাব। দেন ডু নট যদি থাকে সেটাকে বসাবো ডিড নট, V1 এ থাকবে। অ্যাম ইজ আর যদি থাকে সেক্ষেত্রে ওয়াজ ওয়্যারে নিয়ে যাব। হ্যাভ হ্যাজ যদি থাকে এটাকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট, এটা চলে যাবে পাস্ট পারফেক্ট, হ্যাডে চলে যাবে। দেন হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে হ্যাড বিন চলে যাবে। এবার যদি আমরা পাস্ট ইনডিফিনিটের দিকে তাকাই, ডিড বা V2 এটা যদি থাকে তাহলে আমরা সরাসরি হ্যাড নেব এবং অবশ্যই ভার্বটাকে ফার্স্ট পার্টিসিপেলে পরিণত করব। দেন ডিড নট থাকলে হ্যাড নট প্লাস পার্টিসিপেল, ওয়াজ হ্যাড থাকলে হ্যাড বিন সরাসরি, আর হ্যাড থাকলে তো হ্যাডই ওর কোনো চেঞ্জ হবে না। ক্যান থাকলে কুড হবে, শ্যাল থাকলে শুড হবে বা উড হবে, পার্সন বোঝো এটা, আর উইল থাকলে উড হবে। এই এই শখটা যদি তোমরা মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু আমি মনে করি টেন্স না জানলেও ন্যারেশনটা তোমরা অবশ্যই পারবা। আর এজন্য আমি উদাহরণের মাধ্যমে দেখাবো আসলে কিভাবে ন্যারেশনটাকে আরো সহজ করা যায়। তো আজকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট সেন্টেন্স রূপান্তর করা যায় সেটাই দেখাবো। তো অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে যদি একটু বলা যায়, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু কোনো একটা বিবৃতি প্রকাশ করে, অর্থাৎ এখানে গঠনটা হয় প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, দেন অবজেক্ট থাকে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে সেই টুটা কিন্তু আমাদের টোল দিতে হবে। যদি দুজনের কথা হয় টোল দিতে হবে, একজন যদি কথা বলে তাহলে এক সেইড লিখলেও হবে, দেন কমা উঠে একটা দ্যাট লিখতে হবে। তো আমি কিছু উদাহরণের মাধ্যমে এটাকে ক্লিয়ার করার চেষ্টা করবো। আমরা যদি এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে বলা আছে এখানে কি হবে, সেই টু
সেই টু উঠে টোল্ড হবে এবং কমা ইনভাইটেড কমা উঠে দ্যাট হবে। এই এই দুইটা কথা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু সহজেই অ্যাসার্টিভ থেকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা খুবই সহজে করতে পারবো। এখন আমি উদাহরণের মাধ্যমে এটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। যেমন রাহুল said to me, I am ill. Ratul said to me, you are my best friend. তো শিক্ষার্থী বন্ধু, এখানে আমি দুইটা সেন্টেন্স লিখেছি। একটা হচ্ছে রাহুল said to me, I am ill। এখন নেশন করার ক্ষেত্রে এখানে কিন্তু দুজন আছে, রাহুল আছে এবং মি মানে আমি আছি। অনেকেই কিন্তু ধরতে পারো না যে আই অ্যাম ইল আসলে এখানে ইলটা কে। তাদের জন্য আমি আরো নতুন একটা টেকনিকে বোঝানোর চেষ্টা করব। দেন দ্বিতীয় নম্বর হচ্ছে রাতুল সেড টু মি ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। এখন ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এই বক্তব্যটা আসলে কার, রাতুলের নাকি আমার? এটাকে আরো সহজ করার জন্য আমি তোমাদের একটা মজার টেকনিক শিখে দেবো। সেটা হচ্ছে এখানে আমাদের রাহুল এবং মি দুজন আছে, এটাকে আমরা পার্সন আকারে আগে ধরি, মনে মনে রাখবো যে এটা প্রথম পার্সন, এটা হচ্ছে দ্বিতীয় পার্সন, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, এটা সেকেন্ড পার্সন, সেটা আমরা আনুমানিক একটা ধরি। তো এখন আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মে যাই, সেই টুতে আমরা প্রথমে লিখবো রাহুল টোল্ড মি। এটা লেখার পরে আমরা কমা পর্যন্ত লিখি, কমার পরে আমরা একটা দ্যাট লিখব। এখন যে বক্তব্যটা যে আই অ্যাম ইল, এই বক্তব্যটা আসলে কার, এটার জন্য কিন্তু আমি আগে থেকে মার্কিং করে রেখেছি। এখন এটা আমরা পার্সন সম্পর্কে যদি একটু বলি, সেটা হচ্ছে পার্সনটা আসলে তিন প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, আমি আমরা, সেকেন্ড পার্সনে আছে তুমি তোমরা, থার্ড পার্সনে আছে বাদ বাকি সবাই, হি সি দে রহিম করিম, সব নাম যত নাম আছে সব থার্ড পার্সন। এখন এই যে আই কিন্তু আমাদের ফার্স্ট পার্সন। এখন এই ফার্স্ট পার্সন আমরা কিন্তু এখানে আগে ধরেছিলাম রাহুল হচ্ছে ফার্স্ট পার্সন, মি হচ্ছে সেকেন্ড পার্সন। এখন এই আই যেহেতু ফার্স্ট পার্সন, তাহলে কিন্তু এই টোটাল বক্তব্যটা হবে রাহুলের। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, এটাকে তোমরা আগে ধরে নেবে এটা ফার্স্ট পার্সন, এটা সেকেন্ড পার্সন। দেন এইখানে যদি ফার্স্ট পার্সন থাকে, এখানে যদি ফার্স্ট পার্সন থাকে, তাহলে এই টোটাল বক্তব্য কিন্তু এই পার্সনের সাবজেক্টটা কিন্তু এই রাহুল হয়ে যাবে। এখন এই রাহুল যেহেতু ছেলের প্রোনাউন হিসেবে আমরা নেব হি। তো এখন এই যে অ্যামটার পরিবর্তন কিভাবে করবো, অ্যাম ইজ আর থাকলে এখানে কিন্তু লেখা আছে অ্যাম ইজ আর থাকলে সরাসরি ওয়াজ হয়। এখন আমি ওয়াজ দেব না ওয়ার নেব, সেটা নির্ভর করবে এই সাবজেক্টের উপর। এখন এই হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এক্ষেত্রে অবশ্যই ওয়াজ হবে। দেন বাকি অংশ, তো আমি মনে করি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছো। এটাকে আমরা কি বললাম, রাহুল সেই টু টোল দিলাম, মি দিলাম, দেন কমাউটেড দ্যাট। তারপরে এখন আমরা এটা ফার্স্ট পার্সন ছিল বলে এটাকে আমরা ফার্স্ট পার্সন ধরেছিলাম রাহুলকে, এক্ষেত্রে রাহুলের প্রোনাউন হি, দেন আমি এদের পরিবর্তে ওয়াজ দিয়েছিলাম।
ইল। এখন দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে এখানে, এটাকেও আমরা ধরে নেই রাতুল ফার্স্ট পারসন, মনে মনে মি হচ্ছে সেকেন্ড পারসন, এটাকে কিন্তু আমরা আনুমানিক একটা ধরে নেব। দেন আমরা সেই টুর কাজটা করে নেই, রাতুল সেই টু তুলে দিয়ে আমরা টোল্ড মি। দেন কমা আউটে তো আমরা সবাই জানি অ্যাসার্টিভ সেন্টেন্স, কমা আউটে একটা দ্যাট হবে। এখন এইটা কোন পারসন, অবশ্যই তোমরা এখানে খেয়াল করতে পারছো ইউটা কিন্তু সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন এখানে আমি কার্ড ধরেছিলাম, সেকেন্ড পারসন এখানে ধরেছিল মি কে দিয়ে। এখন মির যে কেসের যে একটা বিষয় আছে, সাবজেক্টিভ কেস এবং পজিটিভ কেস, সেটা আমরা এখন একটু দেখি। কেসের যে ঘরটা ছিল, কেসে ছিল হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ কেস। এখানে আই, মি, মাই, উই, আস, আমার, ইউ, ইউর। এভাবে কিন্তু আরো আছে হি, হিম, হিজ, শি, হার, হার। এখন ইউটা যেহেতু সেকেন্ড পারসন, এখন সেকেন্ড পারসন হচ্ছে মি, এই মির কিন্তু সাবজেক্টটা বসাতে হবে, মির সাবজেক্ট কিন্তু এখানে আই বসাতে হবে, আই। এখন আই বসানোর পরে বি ভার্ব বসাতে হবে। এখানে এম ইজার আছে, এম ইজার থাকলে আমরা সহজেই জানি এম ইজার থাকলে ওয়াজ আর হবে। এখন আয়ের পরে কি হবে, আয়ের পরে হবে ওয়াজ। দেন এখানে কিন্তু একটা কেস আছে, মাই আছে। এখন এই মাইটা কোন পার্সনের কেস সেটা আমাদের আগে জানতে হবে। এখন আমরা জানি আই, মি, মাই, এই তিনটা কিন্তু ফার্স্ট পার্সন, এই তিন ঘরে কিন্তু ফার্স্ট পার্সন। এখন আই, মি, মাই, এখানে ফার্স্ট পার্সন কে ছিল, রাতুল ছিল। এখন রাতুলের ঘর কোনটা, রাতুল কিন্তু আমরা জানি যে রাতুল একটা ছেলের নাম, অথবা তার ঘর হবে হি। আমরা জানি ছেলেদের প্রোনাউন আমরা হি নেব, হির যে অবশিষ্ট ঘরগুলো ছিল হি, হিম, হিজ। এখন এখান থেকে এখন তাহলে আমরা রাতুলের যে পজিটিভ কেস ছিল সেটা কিন্তু হিজ হবে। দেন বেস্ট ফ্রেন্ড। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সব খুবই সহজে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট সেন্টেন্স ন্যারেশন রূপান্তরিত করা যায় সেটা বুঝতে পেরেছো। আমি আগামী ক্লাসে আরো নতুন তথ্য নিয়ে আবারও তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।